الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد الحمد لله الحمد لله الذي نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد أرسله نبيا وبشيرا من يطع الله ورسوله فقد اهتدى ومن يعصهما فقد ضل وغوى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال إني ذاهب إلى ربي سيهدين رب هب لي من الصالحين فبشرناه بغلام حليم فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين فلما أسلما وتله للجبين وناديناه أن يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين
إن هذا لهو البلاء المبين وفديناه بذبح عظيم الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد وقال النبي صلى الله عليه وسلم ألا لا تأكلوا لحوم الأضاحي فوق ثلاث وفي رواية مسلم يقول عليه الصلاة والسلام كنت قد نهيتكم عن أكل لحوم الأضاحي فوق ثلاث فكلوا وادخروا واحبسوا ما بدا لكم الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজ পবিত্র ঈদুল আযহা কুরবানির দিন, মুসলমানের উৎসবের দিন, মুসলিম জাতির আনন্দের দিন। আর প্রতিটা আনন্দের পিছনে অনেক ত্যাগ। দুনিয়াটাই যেহেতু পরীক্ষার স্থান, এই আনন্দের পিছনেও বড় ত্যাগ, বড় অবদান রয়ে গেছে। আর আমরা মুসলিম জাতি হিসাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য আনন্দ উদযাপনের যে নীতিমালা, যে ধারা, যে আদর্শ রেখে গেছেন, সেইটা যেমন আমরা পালন করব, এমনিভাবে এই আনন্দের পিছনে, এই কোরবানির পিছনে, কোরবানি ঈদের পিছনে যে অবদান, যে স্মৃতি রয়ে গেছে, এগুলোকেও সাথে সাথে ধারণ করতে হবে। আর এইটাকে যদি আমরা ধারণ করে আনন্দ উদযাপন করতে পারি, তখনই একমাত্র এ কোরবানির ঈদের সার্থকতা হবে। আর যদি শুধু আনন্দই করলাম, তাহলে যেমন ঈদের সার্থকতা হবে না, এমনিভাবে যদি শুধু স্মৃতিচারণই করলাম, কোনো আনন্দ করলাম না, তেমনিভাবেও আমাদের আদর্শ পরিপূর্ণ হবে না। এই জন্য এ কোরবানি ঈদের পিছনে কি ইতিহাস, সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন, মা হাদিহিল আদাহি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রসুল, কোরবানিটা কি? এই কোরবানির কি অর্থ বুঝাতে সাহাবায়ে কেরাম বুঝাইছেন যে এই কোরবানির
পিছনে রহস্য কী, কোরবানির উদ্দেশ্য কী, কেন আমরা কোরবানি করব, কেন আমরা এই আনন্দ উদযাপনের এই উৎসবটা পালন করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিরমিজি ইবনে মাজাহ শরীফের হাদিস, রাসূল সাল্লাল্লাহু বলেন, হাদিহি সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এটা তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শ। এই ইব্রাহিম আলাইহিস সালামকে স্মরণ করা, ইব্রাহিম আলাইহিস সালামের কর্মধারাগুলোকে মনে করা এবং ইব্রাহিম আলাইহিস সালামের অনুসরণ করা, ইব্রাহিম আলাইহিস সালামকে মান্য করা, তার পদাঙ্ক অনুসরণ করা, এটা এই কোরবানি ঈদের মূল উদ্দেশ্য। আমরা যদি ইব্রাহিম আলাইহিস সালামের ইতিহাস দেখি, কোরআনে কারিমের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের কোরবানির যে ইতিহাস আমাদের সামনে আল্লাহ তাআলা বলেছেন, সেইটা যদি আমরা পর্যালোচনা করি, আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে বলেন, قال إني ذاهب إلى ربي سيهدين رب هب لي من الصالحين فبشرناه بغلام حليم। ইব্রাহিম আলাইহিস সালামের পুরো জীবন, ছোটবেলা থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত পুরো জীবনটাই ত্যাগের একটা জীবন, আল্লাহর জন্য কোরবানির জীবন, সব কিছু আল্লাহর জন্য ছেড়ে দেওয়ার জীবন, আল্লাহর জন্য সব কিছু বলতে নিজের পিতা মাতা, নিজের আত্মীয় স্বজন, নিজের বন্ধু বান্ধব, নিজের স্ত্রী পরিজন, নিজের ছেলে মেয়ে, এই সব কিছু, নিজের সম্পদ, নিজের জীবন, এই সব কিছু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর জন্য কোরবানি করে দিয়েছেন, ত্যাগ করে দিয়েছেন। এই আত্মত্যাগের একটা ইতিহাস হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের পুরো জীবনই তো আত্মত্যাগ, পুরো জীবনই যেহেতু ত্যাগ, আর এই কারণে ইব্রাহিম আলাইহিস সালামের পুরো জীবনের ঘটনা আল্লাহ তাআলা আমাদের সামনে উত্থাপন করেছেন, আমাদের সামনে বিভিন্ন আয়াতে আল্লাহ তাআলা বলেছেন। বিশেষ করে এই কোরবানি ঈদের যে ইতিহাস, আল্লাহ তাআলা বলেন, ক্বালা ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন। ইব্রাহিম আলাইহিস সালাম এক সময় তার বাড়িতে উনি থাকতে পারতেছিলেন না, ওনার শত্রুরা ওনাকে দাওয়াতের কাজ করতে দিতেছিল না, এবং উনি যে দাওয়াত সারা পৃথিবীর জন্য আল্লাহর দাওয়াত, আল্লাহর একত্ববাদের যে দাওয়াত নিয়ে আসছেন, এইটা করতে পারতেছিলেন না। আর এই জন্য উনি ওনার দেশ ত্যাগ করে আরেক দেশে চলে গেছেন, কয়েকটা দেশেই গেছেন, কেনান থেকে সিরিয়ায়, সিরিয়া থেকে ফিলিস্তিনে, ফিলিস্তিন থেকে আবার মক্কায়, বিভিন্ন দেশে উনি হিজরত করেছেন, অর্থাৎ নিজের দেশ ত্যাগ করে অন্য দেশে চলে গেছেন। তো আল্লাহ তাআলা বলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ঘর বাড়ি আত্মীয় স্বজন সব ত্যাগ করে আল্লাহর জন্য হিজরত করেছেন। এই হিজরতের এক সময় আল্লাহর কাছে দোয়া করেন, হে আল্লাহ, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ, আমার তো এখন প্রায় ৯৬ বছর, বা কোনো বর্ণনা আসছে ৮৬ বছর। এই যে আমি ৯০ বছরের একজন বৃদ্ধ হয়ে গেছি, আমার বাবা তো আমি আপনার জন্য কোরবানি করেছি, আমার আত্মীয় স্বজন কোরবানি করেছি, আমার ছেলে, আমার স্ত্রী পরিজনকেও, পরিবারকেও আমি কোরবানি করেছি, কিন্তু এই বৃদ্ধ বয়স পর্যন্ত আমার কোনো সন্তান নাই। হে আল্লাহ, আপনি যদি আমাকে একটা সন্তান দিতেন, এই সন্তানকেও আপনার রাস্তায় আমি লাগাইতাম। তো আল্লাহর কাছে দোয়া করেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ, আমাকে একজন নেককার সন্তান দান করেন। আমাদের অনেকেই আমরা সন্তানের জন্য দোয়া করি, ছেলের জন্য, মেয়ের জন্য, হে আল্লাহ হুজুর আমার একটা ছেলে যাতে হয়, আমার একটা মেয়ে যাতে হয়, আমরা দোয়া করি। কিন্তু আল্লাহ তাআলা এই ছেলে মেয়েদের দোয়ার ক্ষেত্রেও শিখান, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ, আমাকে একজন নেককার ভালো সন্তান দান করেন।
কোরআনে কারীমের আরেক জায়গায় আল্লাহ তাআলা আমাদের দোয়া শিখান, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন। হে আল্লাহ, আমাদেরকে এমন স্ত্রী, এমন পরিবার দান করেন, এমন সন্তান দান করেন যে সন্তানের দ্বারা আমাদের চোখে শীতলতা হয়। অর্থাৎ যেই স্ত্রীকে দেখলে মন জুড়িয়ে যায়, যেই সন্তানকে দেখলে মন জুড়িয়ে যায়। কারণ আমরা আজকে বর্তমানে আমাদের চোখের সামনে দেখি, আজ আমাদের স্ত্রী পরিজনের এত অভিযোগ যে স্ত্রীর কারণে বাসায় থাকতে পারি না। ছেলে মেয়েদের বিরুদ্ধে এত অভিযোগ যে ছেলে মাদকাসক্ত হয়ে গেছে। এখন এই ছেলে হওয়া আমার সবচেয়ে বড় কষ্টকর হয়ে গেছে। মেয়ের জন্য আমার এলাকায় মুখ দেখাতে পারি না, কলঙ্ক হয়ে গেছে। অর্থাৎ এই ছেলে মেয়ে চোখের শীতলতা তো দূরের কথা, বরং নিজের জন্য একটা শাস্তির কারণ হয়ে যায়। নিজের স্ত্রী চোখের শীতলতা দূরের কথা, অনেক সময় এই স্ত্রী নিজের শাস্তির কারণ হয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দোয়াও শিখান। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। হে আল্লাহ, আমাকে একজন ভালো নেককার সন্তান দান করেন। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ তাআলা বলেন যে আমি তার এই ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুল করে আমি তাকে সুসংবাদ দিলাম এমন একটা বালকের, যেই বালকটা সহনশীল, এমন একটা সহনশীল বালকের আমি সুসংবাদ দিলাম যে হে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি আমার কাছে সন্তানের জন্য দোয়া করছেন, আমি আপনাকে সুসংবাদ দিচ্ছি, আমি আপনাকে এমন একটা সন্তান দান করব যে সন্তানটা সহনশীল হবে। কারণ আপনি আল্লাহর জন্য শুধু ত্যাগই করে যাচ্ছেন। এই ত্যাগের জন্য আপনার সাথে চলার মতো একমাত্র যদি হতে পারে যার মধ্যে সহনশীলতা থাকবে, যার মধ্যে ধৈর্য থাকবে, সেই আপনার সঙ্গী হতে পারবে। আপনি যতই আল্লাহর রাস্তায় দান করেন, যতই আপনি তাবলীগ করেন, যতই আপনি দ্বীনের জন্য কাজ করে যান, আপনার সঙ্গী, আপনার স্ত্রী যদি আপনার সঙ্গী না হয়, সে আপনারে বলবে পীর মোল্লাগিরি শুরু করছো, ঘর বাড়ি সব রেখে তুমি তাবলীগে যাও, ঘর বাড়ি সব রেখে নিজের ছেলে মেরে না দেখে তুমি মসজিদে দান করা শুরু করছো, মাদ্রাসায় দান করা শুরু করছো। অর্থাৎ আপনি যে ত্যাগ করতে চান, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি যে ত্যাগ আল্লাহর জন্য সারা জীবন যে কোরবানি করে আসছেন, এই জন্য আপনার জন্য যদি আমি কি সন্তানই দেই, তাহলে সেই সন্তান একজন সহনশীল সন্তান হইতে হবে। আপনার সাথে যাতে চলতে পারে, আপনার কাজে যাতে প্রতিবন্ধক না হয়, আপনি আল্লাহর জন্য সব কিছু ছাড়তেছেন, তারা যাতে আপনার প্রতিবন্ধক না হয়। যে আমার বাবা আমারে মদ খাওয়ার পয়সা দেয় না, আমার স্বামী আমারে একটু ডিস্কো ক্লাবে যাব, ডিস্কো ক্লাবে যাওয়ার পয়সা দেয় না, আমার বাবা আমারে মেয়েদের ওইখানে আমি একটা ডিজে পার্টি করব, ডিজে পার্টির পয়সা দেয় না। অর্থাৎ এমন একটা ছেলে আপনাকে দান করব যেই ছেলেটা সহনশীল হবে, আপনি আল্লাহর জন্য ছাড়বেন, তারাও ছাড়ার জন্য তৈরি হবে। তো আল্লাহ তাআলা বলেন, ফালাম্মা বালাগা মাহু সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। আল্লাহ তাআলা বলেন, এই সন্তান, আল্লাহ তাআলা একজন সন্তান দান করেন। তাফসীর ইবনে কাসির, তাফসীর কুরতুবীর মধ্যে একটা বিতর্ক আছে, জাস্ট বলে রাখি। আমরা যদিও সবাই জানি যে যেই সন্তানকে ইব্রাহিম আলাইহিস সালাম কোরবানি করেছিলেন, জবা করার জন্য তৈরি হয়েছিলেন, উনি হলেন ইসমাঈল আলাইহিস সালাম। কিন্তু তাফসীরের কিতাবগুলোতে একটা বিতর্ক আছে যে কেউ কেউ বলেন যেটা ইসহাক আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম বড় ছেলে বলে, আবার কেউ কেউ বলেন যে না, এটা ইসমাঈল আলাইহিস সালাম, এবং ইসমাঈল আলাইহিস সালাম হওয়াটাই বেশি যৌক্তিক। তাফসীরের কিতাবই আছে, তাফসীরে কুরতুবীতে আছে। কারণ ইব্রাহিম আলাইহিস সালাম যে কোরবানি করেছেন, এই কোরবানির যে ঘটনা ঘটেছে এটা হলো মক্কায়। আর মক্কায় যেই সন্তান বড় হয়েছে সেই সন্তান হলেন ইসমাঈল আলাইহিস সালাম। ইসহাক আলাইহিস সালাম উনি বড় হয়েছেন সিরিয়ায়, উনি মক্কায় বড় হন নাই। তো আল্লাহ তাআলা বলেন, ফালাম্মা বালাগা মাহু সায়া, এই সন্তান এই বৃদ্ধ বয়সে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ তাআলা দোয়া কবুল করছেন। এই সন্তান যখন হইছেন, আমরা জানি ইসমাঈল আলাইহিস সালামকে যখন ভূমিষ্ঠ করেন, তখন সারা রাদিয়াল্লাহু তাআলা না সহ্য করতে পারেন নাই।
তো যার কারণে ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম এবং তার মা হাজেরা রাদিয়াল্লাহু আনহা দোনোজনকে বনবাসে, আমাদের বাংলা ভাষায় যা বুঝি আমরা, দেশান্তর করে সিরিয়া থেকে একেবারে মরুভূমিতে মক্কায় দিয়ে আসেন। আর মক্কায় এমন একটা স্থানে রেখে আসেন যেই স্থানে কোনো মানুষজন নাই, যেই স্থানে খাবার দাবারের কোনো ব্যবস্থা নাই, পানির কোনো ব্যবস্থা নাই, একেবারে মরুভূমি, আশেপাশে কেউ নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওইখানে তার দুগ্ধ শিশু ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আর হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন রেখে আসেন, তখন হাজেরা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইলা মান তাকিলুনা, যে হে আমার স্বামী ইব্রাহিম আলাইহিস সালাম, আপনি আমাদেরকে এই বনবাসে, এই মরুবাসে রেখে যাচ্ছেন, কার কাছে রেখে যাচ্ছেন? কে আছে আমাদের দেখাশোনা, কে করবে? আপনিও চলে যাচ্ছেন। ইলা মান তাকিলুনা, আবার জিজ্ঞাসা করেন, ইলা মান তাকিলুনা, কার কাছে রেখে যাচ্ছেন আপনি? কোনো উত্তর দেন না। ইব্রাহিম আলাইহিস সালাম চলেই যাচ্ছেন, আর হাজেরা রাদিয়াল্লাহু আনহা ওনার পিছনে যাচ্ছেন। আর যখন কোনোই উত্তর দিচ্ছেন না, 3 বারের পরে আবার বলেন, আল্লাহু আমারাকা বিহাজা, আপনি যে আমাদেরকে এইখানে মৃত্যু মুখে রেখে যাচ্ছেন, এই আদেশ কি আল্লাহ তাআলা আপনাকে করছেন? কারণ হাজেরা রাদিয়াল্লাহু আনহা জানেন ওনার স্বামী হলেন আত্মত্যাগী, আল্লাহর জন্য সারা জীবন কোরবানি করে আসছেন। আর ওনার স্বামী, যার এত আদরের এই সন্তান, তাকে যেই মৃত্যুর মুখে রেখে যাচ্ছেন, উনি এমনি এমনি নিশ্চয়ই রেখে যাচ্ছেন না। যার কারণে জিজ্ঞাসা করতেছেন, আল্লাহু আমারাকা বিহাজা, আল্লাহ তাআলা কি আপনাকে, আমাদেরকে এই মরুবাসে রেখে যাওয়ার জন্য বলেছেন, আদেশ করেছেন? ইব্রাহিম আলাইহিস সালাম মুখ থেকেও বলতে পারেন না, কারণ অনেক সময় আপনারা বাবা জানেন, অনেক দুঃখ কষ্ট এমন থাকে, ছেলে মেয়েদের সামনে বলার মতো ভাষা থাকে না। তখন যদি কিছু বলতে যান, আপনার ভিতরে চাপা যে কষ্টটা, এই কষ্টের কারণে হু হু করে কান্না চলে আসবে। আর এইটা আপনার ছেলে মেয়েদের সামনে, আপনার স্ত্রীর সামনে, নিজের বাবা যে একজন অভিভাবক, এই অভিভাবক সুলভ আচরণও থাকবে না। ইব্রাহিম আলাইহিস সালামের মনে এত কষ্ট যে নিজের আদরের ছেলেকে আমি এখানে মৃত্যু মুখে রেখে যাচ্ছি, নিজের আদরের স্ত্রীকে আমি মৃত্যু মুখে রেখে যাচ্ছি, নির্ঘাত মৃত্যু। হে আল্লাহ, আপনি আদেশ করেছেন তাই আমি রেখে যাচ্ছি। মুখ থেকেও বলতে পারতেছেন না যে আল্লাহ আমাকে এখানে রেখে যেতে বলছেন। ইব্রাহিম আলাইহিস সালাম শুধু অন্য দিকে তাকিয়ে বলেছেন, হ্যাঁ, মাথা নাড়াইছেন, হ্যাঁ, আল্লাহ তাআলা বলছেন। তখন ওই হাজেরা রাদিয়াল্লাহু আনহা, তখন ওই ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গী, উনি বলেন, ফাইদান লা ইউদাইয়ুনা, যদি আল্লাহ এই মরুবাসে রেখে যেতে বলেন, তাহলে নিশ্চয়ই আল্লাহ তাআলা আমাদেরকে ধ্বংস করবেন না। আল্লাহ তাআলা আমাদের দেখাশোনা করবেন, আমাদেরকে রক্ষা করবেন। আমাদের যদিও বাঁচার কোনো উপায় নেই, তারপর আল্লাহ তাআলা রক্ষা করবেন। ওই হাজেরা রাদিয়াল্লাহু আনহা এইরকম ঈমানের সাথে, এমন সহনশীলতার সাথে তার স্বামীকে সাপোর্ট করে গেছেন, আল্লাহকে মানার জন্য সর্বতোভাবে চেষ্টা করে গেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেছেন, অনেক দূরে যখন ছেলে মেয়েদের থেকে আড়াল হয়েছেন, তখন আল্লাহর কাছে দোয়া করেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যী যারইন ইনদা বাইতিকাল মুহাররাম রব্বানা ওয়াজআল আফইদাতাম মিনান নাস তাহবি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাত সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। হে আল্লাহ, আমি আমার ছেলে মেয়েকে এমন একটা মরুভূমিতে রেখে যাচ্ছি, যেই মরুভূমিতে কোনো মানুষ নাই, কোনো জন নাই, জীবন যাপনের কোনো উপায় নাই, বেঁচে থাকার কোনো উপায় নাই। হে আল্লাহ, আপনি বলেছেন তাই রেখে গেছি। ফাজআল আফইদাতাম মিনান নাস, হে আল্লাহ, দয়া করে আপনি কিছু মানুষের মনকে আপনি তৈরি করে দেন,
মানুষের মন যাতে এখানে আসার জন্য তৈরি হয়ে যায়। হে আল্লাহ, মানুষের মনকে এই স্থানে আসার জন্য আপনি তৈরি করে দেন, এই স্থানের ভালোবাসা তাদের মনের মধ্যে তৈরি করে দেন। ওয়াজআল ওয়ারযুকহুম মিনাত তামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। আর আপনি এই মানুষের খাবারের ব্যবস্থা করেন, এমন ফল ফলাদি তাদেরকে খাওয়ান যেই ফল ফলাদি খাওয়ার দ্বারা তারা আল্লাহ শুকরিয়া আদায় করতে পারে। এই ইব্রাহিম আলাইহিস সালামের ওই দোয়া, ইব্রাহিম আলাইহিস সালাম এখানে দুইটা দোয়া করছেন। একটা দোয়া হলো যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের মনকে যাতে এই মানুষের মনকে যাতে এই মক্কার দিকে আগ্রহী করে তোলে, মানুষের মনের মধ্যে মক্কার ভালোবাসা তৈরি করে দেয়। আর 2 নম্বর দোয়া হলো যাতে এইখানে খাবারের ব্যবস্থা করে দেন। আল্লাহ তাআলা এই দোয়া, দুটোটা দোয়াই কবুল করছেন। আর সারা পৃথিবীর মানুষ কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষ সবাই মক্কায় যাওয়ার জন্য একটা স্বপ্ন দেখতে থাকে। এমনিভাবে আল্লাহ তাআলা এখন পর্যন্ত, ইনশাল্লাহ ভবিষ্যতেও মক্কার মধ্যে এমন ফল ফলাদি আল্লাহ তাআলা মানুষকে খাওয়ান, যেই ফল ফলাদি সারা পৃথিবীর আনাচে কানাচে যেখানেই উৎপাদন হয় সেই ফল ফলাদির উপস্থিতি মক্কায় আল্লাহ তাআলা করে দেন। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছেন, হে আল্লাহ, আপনি মানুষের ব্যবস্থা করেন আর এখানে খাবার দাবারের ব্যবস্থা করেন। তো যার কারণে তার ছেলে মেয়ে দুজনকে রেখে আসার পরে তার মা হাজেরা রাদিয়াল্লাহু আনহার কাছে কয়েকটা খেজুর ছিল আর এক ডোক পানি ছিল। তো ছেলেটা কাঁদতেছে, পানির জন্য পানি খাওয়াইছেন, খেজুর খাওয়াইছেন। একদিন গেছে, তারপরের দিন যখন নাকি এরকম সূর্যের তাপ, এখন 40 ডিগ্রি মক্কায় এখনই, আর যদি আপনি মরুভূমিতে যান, মরুভূমিতে আরও বেশি থাকে। মরুভূমিতে এরকম 40-45 ডিগ্রি যদি তাপমাত্রা থাকে, গরম সব উত্তপ্ত বালু, পানি নাই, মানুষজন নাই, খাওয়ার দাওয়ারের কোনো ব্যবস্থা নাই। একজন বয়স্ক মানুষ, মা হয়তো ধৈর্য ধারণ করবে, সহনশীলতা করবে, কিন্তু এই শিশু সন্তান কি করবে? এই শিশু সন্তানের কোনো উপায় নেই কান্নাকাটি ছাড়া। এই শিশু সন্তান কাঁদতেছে, চিৎকার করে কাঁদতেছে, মরণের কান্না কাঁদতেছে। আর এইটা দেখে কোনো মা সহ্য করতে পারেন না। তো যার কারণে কি করবে? মায়ের তো কিছু করার নাই, ছেলেকেও দেখতে হবে খাবার দাবারের কোনো ব্যবস্থা আছে কিনা, পানির কোনো ব্যবস্থা আছে এটাও দেখতে হবে। তো ওই মায়ের পাশে 2টা পাহাড় ছিল, একটা হলো সফা পাহাড়। সফা পাহাড়ে দৌড় দিয়ে উঠেছেন যে কাউকে দেখা যায় কিনা, কাউকে দেখা যায় না। ওখান থেকে আবার নেমে দৌড় দিয়ে আরেকটা পাহাড় মারওয়া পাহাড়ে উঠেছেন, কাউকে দেখা যায় কিনা, কাউকে দেখা যায় না। এদিকে ছেলেটা কাঁদতে কাঁদতে মারা যাওয়ার অবস্থা। এইভাবে উনি যাচ্ছেন, আবার এদিকে দৌড়ে আসতেছেন। এইভাবে দৌড়িয়ে দৌড়িয়ে 7 বার দৌড়ানোর পরে, 7 বার উঠা নামার পরে একটা মানুষের কতটুক আর ক্ষমতা থাকে, কতটুক আর শক্তি থাকে। আপনি এক জায়গায় দৌড়াবেন, আপনি দৌড়াতে দৌড়াতে একসময় এমন হাঁপিয়ে যাবেন আর লড়তেই পারবেন না, হাঁটতেই পারবেন না। তো এই মা হাজেরা রাদিয়াল্লাহু আনহা এরকম দৌড়ানোর পরে যখন একেবারে ক্লান্ত হয়ে গেছেন, ওই সময় এক জায়গায় পড়ে গেছেন আর আল্লাহর কাছে কাঁদতেছেন, মন থেকে চিৎকার করে কাঁদতেছেন, হে আল্লাহ, আমাকে আপনি নিয়ে যান, আমার সন্তানটাকে আপনি বাঁচান, আমার সন্তানটাকে আপনি রক্ষা করেন। এইভাবে যখন কাঁদতেছিলেন হাজেরা রাদিয়াল্লাহু আনহা, ওই হাজেরা রাদিয়াল্লাহু আনহার ওই কান্নার বদৌলতে, ওই শিশু সন্তানের চিৎকারের বদৌলতে আল্লাহ তাআলার কাছে ক্ষমতার কোনো অভাব নাই, আল্লাহর কুদরতের কোনো সীমা নাই। আল্লাহ তাআলা স্বয়ং জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিয়েছেন, যাও আমার বান্দা ইসমাইল আলাইহিস সালাম, আমার বান্দা, আমার বান্দি হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাদেরকে বাঁচাও, পানির ব্যবস্থা করো। তখন জিবরাইল আলাইহিস সালাম এসে তার পাখা দিয়ে একটা দিছেন, ধাক্কা দিছেন জমিনের মধ্যে, আর ধাক্কা দেওয়ার কারণে সেই জমিন থেকে পানি বের হওয়া শুরু হয়েছে। যেই পানিকে আমরা এখন জমজমের পানি বলি, সেই পানি সেই হাজেরা রাদিয়াল্লাহু আনহা আর ওই ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কুরবানির বদৌলতে আল্লাহ তাআলা আসমান থেকে নাজিল করা স্বয়ং কুদরতের
নিদর্শন আল্লাহ তাআলা সেখানে দেখাইছেন। যেই জমজমের পানি আমরা এখন পর্যন্ত খাচ্ছি, আর যেই জমজমের পানিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা উ জমজম লিমা শুরিবালা, মা উ জমজমের পানির মধ্যে আল্লাহ তাআলা এমন বরকত রাখছে যে যে নিয়তে খাবে, আমার ক্যান্সার, হে আল্লাহ ক্যান্সার ভালো করে দেন, আমার অসুখ আপনি অসুখ ভালো করে দেন, হে আল্লাহ এই পানি খাইতেছি আমারে একেবারে ফাস্ট বানায় দেন, আমাকে ভালো চাকরির ব্যবস্থা করেন, আমার ব্যবসায় 1 নম্বর ব্যবসায়ী বানান। যে যে নিয়তে খাবে আল্লাহ তাআলা সেই নিয়ত তার পূরণ করবে এই জমজমের পানি দ্বারা। কিন্তু সমস্যা হইল যে ওই নিয়তটা যাতে খালেস হয়, যে হে আল্লাহ আপনার এই জমজমের পানির মধ্যে আপনি সব কিছু করতে পারেন, আপনার ক্ষমতা আছে, আপনার আমি এই জন্য হে আল্লাহ এই জমজমের পানি দ্বারা আমার এই অসুখটা ভালো করে দেন। তো তারপরে আল্লাহ তাআলা এই সন্তান, এত কষ্টের পরে এই সন্তান যখন বড় হচ্ছে, কোরআনে কারীমের মধ্যে আছে ফালাম্মা বালাগা মাহু সায়া, যখন 7-8 বছরের বাচ্চা হয়েছে, যেই বাচ্চা বাবার একটু সহযোগিতা করতে পারে। আপনারা জানেন, আপনাদের যারা এরকম 6-7 বছরের বাচ্চা আছে, আপনার সাথে মসজিদে আসবে, আপনার সাথে বাজারে যাবে, আপনার বাজার ধরবে, আমি বাজার ধরতে পারবে না, তারপর না না বাবা আমাকে দাও আমি নিব, এরকম যারা আপনার কোনো কিছু লাগলে আপনি সবাই বলেন পানি দিতে, কেউ পানি দেয় না। আপনার ওই 7 বছরের ছেলেটা বা মেয়েটা সে আসে, বাবা তোমার পানি লাগবে, পানি আইনা হাজির করবে, তোমার জামা লাগবে, জামা আইনা হাজির করবে, যা লাগবে সব তারা খেদমত করে, সমস্ত কথা শুনে। এই সময় সবচেয়ে আদরের সময়, যেই সময়টায় বাচ্চারা থাকে, ওই ইসমাইল আলাইহিস সালাম যখন এইরকম সময়টা হয়েছে, বাবার যত সহযোগিতা করতেছে, এই সময় আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে দেখান, আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা স্বপ্ন দেখান যে হে ইন্নাল্লাহা ইয়া'মুরুকা বিযাবহি ইবনি, হে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাআলা আপনাকে আপনার সন্তানকে জবাই করার আদেশ করছেন। সকালবেলা উঠছেন, চিন্তা করতেছেন সন্তানকে জবাই করার আসলেই কি হইতে পারে, তো এই জন্য তার সন্তানকে জবাই করার পরিবর্তে একটা কোরবানি জবাই করছেন। ওই দিন চিন্তা করছেন, পরের দিন আবার যখন ঘুমাইছেন, আবার একই স্বপ্ন আল্লাহ তাআলা দেখাইতেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকা বিযাবহি ইবনিক, আল্লাহ তাআলা তোমাকে তোমার ছেলেকে জবাই করার আদেশ করতেছে। তো পরের দিন যখন দেখছেন, তখন ওনার সিদ্ধান্ত হয়ে গেছে নিশ্চয়ই এটা আল্লাহর পক্ষ থেকে আমাকে স্বপ্ন দেখানো, আল্লাহর পক্ষ থেকে আমাকে আদেশ দেওয়া হয়েছে। যার কারণে আপনারা জানেন ইয়াউমুত তারবিয়া, ইয়াউমুল আরাফা, ইয়াউমুল নাহার, আরবি ভাষায় যেটা আরাফার দিন এটা আপনারা জানেন। বাকি তারবিয়ার দিন হলো 8ই জিলহজ, 9ম জিলহজ হলো আরাফার দিন, তারবিয়া হলো চিন্তার দিন। ইব্রাহিম আলাইহিস সালাম 8 তারিখে অর্থাৎ 7 তারিখ রাতে স্বপ্ন দেখার পরে 8 তারিখে চিন্তায় মগ্ন হয়েছেন, এটা কি আসলে আল্লাহর পক্ষ থেকে আমার উপরে আদেশ নাকি চিন্তা, এই জন্য ইয়াউমুত তারবিয়া বলে। 9ম তারিখে যখন আবার একই স্বপ্ন দেখছেন, তখন উনি বুঝে ফেলছেন, আরাফা মানে হলো জানা, বুঝা, জানার দিন। ওই দিন উনি জেনে ফেলছেন যে হ্যাঁ এটা আল্লাহর পক্ষ থেকে আমাকে আদেশ করা হয়েছে। তারপরে পরের দিন আবার একই স্বপ্ন দেখছেন, ইয়াউমুন নাহার অর্থাৎ কোরবানির দিন। যখন পরের দিন আবার একই স্বপ্ন দেখছেন, ওই সময় তার ছেলেকে ডেকে বলেন, ফালাম্মা বালাগা মাহু সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, হে ছেলে আমি স্বপ্ন দেখেছি আমি তোমাকে জবাই করতেছি, তুমি এখন কি চিন্তা করতেছো, তুমি বলো দেখি কি করব। ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলেকে বলেন যে আমাকে আল্লাহ তাআলা আদেশ করছেন, আমি স্বপ্নে দেখেছি যে তোমাকে আমি জবাই করতেছি, এখন তুমি কি বলো। অনেক মুফাসসিরিনে কেরাম এটা ব্যাখ্যা করেন যে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর আদেশের মধ্যে আবার প্রশ্ন করছেন, আবার আরেকজনের কাছে পরামর্শ চাইছেন, হে ছেলে তুমি কি বলো, মানে ছেলের কাছে পরামর্শ চাইছেন, অথচ আল্লাহর আদেশ আসার সাথে সাথে না মানবেন। তো তাফসীরের কিতাবগুলোতে লেখে যে ইব্রাহিম আলাইহিস সালাম যে ছেলেকে জিজ্ঞাসা করা, এই জিজ্ঞাসা করা তার ছেলের সাথে পরামর্শের জন্য না, বরং সে যেমন আল্লাহর জন্য সব কিছু কোরবানি করে আসছেন, করবেন,
তার ছেলেও যাতে তার মতো আল্লাহর জন্য আত্মত্যাগী হয়, এই জন্য প্রস্তুত করা। তার ছেলেও যাতে আল্লাহর জন্য খুশি মনে নিজের জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়, এই জন্য প্রস্তুত করা, আল্লাহর সামনে দেখানো, হে ছেলে আমি দেখেছি তোমাকে আমি জবাই করতেছি, তুমি কি বলো? তো ছেলে তখন একেবারে বিনা প্রশ্নে বিনা বাক্যে বলতেছে, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। ফানজুর ফাফআল ইয়া আবাতি ফাআল মা তুমার, আপনাকে আল্লাহ তাআলা যা আদেশ করছেন, আমাকে জবাই করার আদেশ করছেন, আপনি তাই করেন। আপনি আমাকে ধৈর্যশীল পাবেন, সহনশীল পাবেন, আমি আপনার কাজে কোনো প্রতিবন্ধক হব না। আপনি যেমন আল্লাহর জন্য আত্মত্যাগী, আমিও আল্লাহর জন্য আত্মত্যাগী হব। তাফসীরে কুরতুবীর মধ্যে আসে, এই সময় যখন ইব্রাহিম আলাইহিস সালাম তার নিজের ছেলেকে কোরবানি করার জন্য তৈরি হয়ে রওনা দিতেছেন, ওই সময় শয়তান আসছে। শয়তান বলে, তাফসীরে কুরতুবীতে আছে, শয়তান বলে লা ইল্লাম আফতান্না আলা ইব্রাহিম লা আফতানিন্নাহু আবাদা, এই সময় যদি আমি ইব্রাহিম পরিবারকে বিভ্রান্ত না করতে পারি, তাকে যদি পথভ্রষ্ট না করতে পারি, সারা জীবন আর কখনো পথভ্রষ্ট করতে পারবো না। এই জন্য সর্বপ্রথম মায়ের কাছে গেছে। কারণ আপনারা জানেন, মেয়েদেরকে বিভ্রান্ত করা, মেয়েদেরকে পথভ্রষ্ট করা সহজ, যার কারণে আপনারা দেখবেন সারা পৃথিবীতে কাফের মুশরিক ইসলাম বিদ্বেষীরা যে ষড়যন্ত্র শুরু করে, ইসলাম বিরোধী চক্রান্ত যে শুরু করে, মেয়েদের থেকে শুরু করে। ওই সিনেমা, নাটক, সিনেমা এবং বিভিন্ন সুশীল সমাজ, বিভিন্ন চিন্তাবিদ এদের দ্বারা মেয়েদের মাথার মধ্যে ঢুকায় যে হে মেয়েরা, তোমরা মুসলিম পুরুষের দ্বারা নির্যাতিত, তোমাদেরকে ঘরের মধ্যে রাখা হয় তোমাদেরকে আবদ্ধ রাখার জন্য, তোমাদেরকে পুরুষের মতো বাইরে গিয়ে তাদের মতো মাঠে খেলতে দেয় না, তোমাদেরকে মাঠে আন্দোলন করতে দেয় না, তোমাদেরকে ঘরের মধ্যে আটক রাখার জন্য, তোমার নিজের সৌন্দর্যকে তুমি সব জায়গায় প্রকাশ করবা, তোমার স্বাধীনতাকে হরণ করে। আর এইভাবে মেয়েদেরকে স্বাধীনতার কথা বলে, মুক্তির কথা বলে, তাদেরকে তাদের সমস্ত দায়বদ্ধতা থেকে মুক্তির কথা বলে, তাদেরকে ইসলাম বিরোধী করার সর্বপ্রথম চক্রান্ত মেয়েদের দ্বারা। আর যার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা তারাকতু ফিতনাতান আসাদ্দা লিউম্মতি মিনান নিসা, আমি আমার উম্মতের জন্য সবচেয়ে বড় ফিতনা, সবচেয়ে বড় পরীক্ষা আমার উম্মতের জন্য যদি কাউকে রেখে গেছি, তাহলে নারীদের চেয়ে বড় পরীক্ষা আমি আর কিছু রেখে যাইনি। নারীরা হলো এই মুসলিম জাতির জন্য সবচেয়ে পরীক্ষার বস্তু। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, রিফকান বিল কাওয়ারিন, নারীরা হলো কাচের মতো, গ্লাসের মতো, তাদের আবেগ যেমন, তাদের ভালোবাসা তেমন, তাদের টলমাটাল অবস্থা তেমন। এই জন্য নারীদের সাথে তোমরা কাচের মতো ব্যবহার করবা, তাদের সাথে বুঝে শুনে। তোমার রাগ উঠছে, বাস তুমি থাপ্পড় মেরে দিলা, তোমার রাগ উঠছে, সে তোমার সাথে জিদ করে, তুমিও তার সাথে জিদ করলা না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন, ইস্তাউসু বিন নিসাই খায়রা, নারীদের সাথে সব সময় ভালো কল্যাণের ব্যবহার করো। কারণ নারীদেরকে আল্লাহ তাআলা বানিয়েছেন বাঁকা হাড্ডি দ্বারা। এটা নারীদের দোষের জন্য না, নারীদের প্রকৃতি বলার জন্য। হে পুরুষ, তুমি জানো তোমাকে যদিও আল্লাহ তাআলা সোজা হাড্ডি দ্বারা বানাইছেন, নারীদেরকে আল্লাহ তাআলা বাঁকা হাড্ডি দ্বারা বানাইছেন। তুমি হয়তো জেদ করো না, নারী তোমার সাথে জেদ করবে। তুমি হয়তো সঠিক জিনিস বুঝো, নারী যৌক্তিক জিনিস বুঝবে না, নারী অযৌক্তিক কথাই বলবে, অযৌক্তিকই তোমার সাথে ঝামেলা করবে। তারপরও তুমি নারীর সাথে নম্র ব্যবহার করো। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আমাদের পরিবারগুলোর শান্তির উপায়, সুখের উপায় বলে গেছে। তো সর্বপ্রথম এই ইবলিস মায়ের কাছে গেছে যে, হে হাজের, আপনি কি জানেন আইনা ইয়াযহাবু ইব্রাহিমু বিইবনি, আপনার ছেলেকে ইব্রাহিম আলাইহিস সালাম আপনার স্বামী কোথায় নিয়ে যাচ্ছে আপনি জানেন? তো তখন তার মা হাজার রাদিয়াল্লাহু আনহা বলেন, ইন্নাহু ইয়াযহাবু লিহাজাতিহি,
তাকে তার দরকারের জন্য ছেলেকে নিয়ে যাচ্ছে, তাতে তোমার কি? উনি বলেন যে আপনার ছেলেকে ইন্নাহু ইয়াদহাবু বিইবনিকা লিয়াদবাহাক, যে আপনার ছেলেকে নিয়ে যাচ্ছে আপনার ছেলেকে জবাই করার জন্য। তো মা বলে ইন্নাহু আরআফু মিন হাযা, এই ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলের জন্য এতটাই মায়াময়ী, এতটাই মমতাময়ী, তার ছেলেকে কখনো জবাই করতে পারেন না, তার ছেলেকে কখনো জবাই করতে পারবেন না, কারণ উনি তাকে ভালোবাসেন। তখন ওই ইবলিস আবার বলে ইন্নাহু ইয়াজামু আন্নাল্লাহা আমারাহু বিহাদা, যে সে মনে করতেছে, তোমার স্বামী ইব্রাহিম মনে করতেছে আল্লাহ তাকে তার সন্তানকে জবাই করতে বলছে, সে মনে করতেছে, সে আর এই ভুল বিশ্বাসে সে তার তোমার ছেলেকে নিয়ে যাচ্ছে। তখন ওই হাজের রাদিয়াল্লাহু আনহা বলেন ইন্নাহু ইউহসিনু আন ইউতিআ, যদি আল্লাহ তাআলা যদি তাকে আদেশ করে থাকেন তাহলে আল্লাহ তাআলার আদেশের জন্য তার ছেলেকে জবাই যদি উনি করতে নিয়ে যান আমিও তার সহযোগী হব। আর এই কথা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, যখন এই শয়তান এইরকম ধোঁকাবাজি করতেছে ওই সময় এই কথা বলার পরে হাজের রাদিয়াল্লাহু আনহা ওই শয়তানকে পাথর মারছে, যা তুই দূর হয়ে যা, আমার সামনে তুই ধোঁকা দিতে আসবি না। শয়তান আবার আসছে, আবার পাথর মারছে, আবার আসছে, আবার এইভাবে 7 বার আসছে, আর 7 বার হাজের রাদিয়াল্লাহু আনহা শয়তানকে পাথর মারিয়ে তাড়িয়ে দিয়েছেন। পরে ছেলের কাছে আসছে, হে ছেলে তুমি কি জানো আইনা ইয়াযহাবু আবুকা বিইবনিক, তোমার বাবা তোমাকে কোথায় নিয়ে যাচ্ছে? ইন্নাহু ইয়াযহাবু লিহাজাতি, আমার বাবা আমারে মজা করার জন্য নিয়ে যাচ্ছে। যে না, ইন্নাহু ইয়াযহাবু বিকা লিয়াযবাহাক, তোমাকে নিয়ে যাচ্ছে জবাই করার জন্য। বলে আমার বাবা আমাকে জবাই করতে পারে না। বলে ইন্নাহু ইয়াজামু আন্নাল্লাহা আমারাহু বিহাযা, তোমার বাবা মনে করতেছে যে আল্লাহ নাকি তাকে জবাই করতে বলছে। তখন ওই সন্তান একই কথা বলে, আল্লাহ যদি তাকে জবাই করার জন্য বলে তাহলে আমি নিজে, আমার বাবা বলার আগে আমি নিজে কলা পেতে দিব, আমি নিজের গল্লা পেতে দিব, আমাকে হত্যা করব, আল্লাহর জন্য কোরবানি করব। আর এইভাবে শয়তানকে যা দূর হয়ে যা পাথর মেরে তাড়িয়ে দিছে। শুধু আপনি বলেন না যে আপনি তো সুশীল মানুষ, আপনি তো ইসলামী, আপনি তো চিন্তাবিদ মানুষ, ঠিক আছে আপনি আপনার চিন্তা নিয়ে থাকেন, না, তুই শয়তান, পাথর মেরে তাড়িয়ে দিছে। আবার আসছে শয়তান, আবার তার পাথর মারছে, আবার আসছে শয়তান, আবার পাথর মারছে, এইভাবে 7 বার আসছে, 7 বার পাথর মারছে। তারপরে সর্বশেষ ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসছে যে হে ইব্রাহিম আইনা ইয়াযহাবু বিইবনিক, তুমি তোমার ছেলেকে নিয়ে কোথায় যাচ্ছ? বলে আমি আমার দরকারে নিয়ে যাচ্ছি। বলে না, তুমি তোমার ছেলেকে জবাই করার জন্য নিয়ে যাচ্ছ। বলে আমি আমার জবাই করার জন্য নিয়ে যাচ্ছি, তোমার কি? কে বলছে তোমাকে? বলে তুমি মনে করতেছো যে আল্লাহ তাআলা তোমাকে তোমার ছেলেকে জবাই করার জন্য নিয়ে যাচ্ছে। বলছে আল্লাহ তাআলা যদি বলে থাকে তাহলে তো আমি অবশ্যই জবাই করব। বলে যে না না, তুমি আসলে বুঝো নাই, আল্লাহ কখনো এত কঠোর আদেশ দেন না, আল্লাহ কঠোর আদেশ দিতে পারেন না। নিশ্চয়ই শয়তান এসে তোমাকে বিভ্রান্ত করছে, শয়তান তোমাকে ধোঁকা দিতেছে, শয়তান তোমার স্বপ্নে এসে তোমাকে দেখাইছে যে তোমার ছেলেকে জবাই করার জন্য। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেন যে আমি নবী, আল্লাহ তাআলা আমাকে যা স্বপ্ন দেখান সরাসরি আল্লাহ তাআলা আমাকে স্বপ্ন দেখান, শয়তান আমাকে ধোঁকা দিতে পারে না, তুই আমাকে ধোঁকা দিতে আসছিস, যা তুই দূর হয়ে যা। এইভাবে তাকে পাথর মেরে তাড়িয়ে দিছে। আবার আসছে যে না, শয়তান তোমাকে স্বপ্ন দেখাইছে, আবার পাথর মারছে, আবার পাথর মারছে, এইভাবে 7 বার পাথর মারছে। আর আমাদের হাজী সাহেবরা যে এখন 3টা স্থানে 3টা জামারায় যে 7 বার করে পাথর মারে, ওই হাজের রাদিয়াল্লাহু তাআলা 7 বার পাথর, আর ইসমাইল আলাইহিস সালামের 7 বার পাথর, আর ওই ইব্রাহিম আলাইহিস সালামের 7 বার পাথর। এই 7 বার পাথর মারার দ্বারাই 3 বারে 3 7 21 বার শয়তানকে পাথর মারার পরেই একমাত্র আমাদের হজ কমপ্লিট হয়, হজ সম্পূর্ণ হয়। এই জন্য এই ইব্রাহিম আলাইহিস সালামের আমার এই ঘটনা দ্বারা আমরা কি বুঝতেছি? আমরা সোজা সাপটা যেটা বুঝি যে এই শয়তান
সেই আদম আলাইসাল্লামকে ধোঁকা দেওয়ার জন্য যেমন আদম আলাইসাল্লামের পিছনে, আদম আলাইসাল্লামের স্ত্রীর পিছনে মা হাওয়া রাদিয়াল্লাহু আনহার পিছনে লাগছে, এমনিভাবে ইব্রাহিম আলাইসাল্লামের পিছনে, ইসমাইল আলাইসাল্লামের পিছনে মা হাজেরা রাদিয়াল্লাহু আনহার পিছনে লাগছে। এমনিভাবে সারা পৃথিবীর মানুষ, প্রতিটা মুসলমানের, প্রতিটা সন্তানের, প্রতিটা সদস্যের, প্রতিটা মুসলমানের দ্বারে দ্বারে শয়তান প্রতিটা মুহূর্তে মানুষকে বিভ্রান্ত করার জন্য, শয়তানি করার জন্য, সব সময় ধোঁকা দেওয়ার জন্য আসে। আর এই জন্য মুসলমানের এই কোরবানির এখান থেকে শিক্ষা যে আমাকে যখনই শয়তানি কোনো প্ররোচনা আসবে আমাকে পাথর মেরে তাড়িয়ে দিতে হবে, নাকি তার সাথে আপোষ করতে হবে? আপোষ করা যাবে? আপোষ করা যাবে না, পাথর মেরে তাড়িয়ে দিতে হবে আমাদেরকে। এই কোরবানির এইটা আর একটা বড় শিক্ষা। ইব্রাহিম আলাইহিস সালাম নিজের ছেলেকে কোরবানি জবাই করতে গেছেন। ইব্রাহিম আলাইহিস সালামের ছেলেকে জবাই করার জন্য ছুরি চালাইছেন, আর তার ছেলের গলার মধ্যে আল্লাহ তাআলা পাথর দ্বারা করে দিছেন, কি বলে, সীসা দ্বারা লেপটে দিছেন যাতে জবাই না হয়। আর এইভাবে উনি জবাই করছেন, কয়েকবার জবাই করার পরেও যখন হয় নাই, তখন আল্লাহ তাআলা ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, একটা দুম্বা দিয়ে দিছেন, এইটা দ্বারা তোমাকে যে আদেশ করা হয়েছে, আদেশ কমপ্লিট হয়েছে, তুমি এই দুম্বা কোরবানি করো। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম যেমন অযৌক্তিক, আমাদের ভাষায় নিজের সন্তানকে কোরবানি করা অযৌক্তিক, আমাদের ভাষায় অযৌক্তিক একটা কাজ। আমাদের ভাষায় শয়তান, আল্লাহ তাআলা কখনো এমন নির্মম কাজ বলতে পারেন না, কিন্তু যেহেতু আল্লাহ তাআলা বলছেন, আর এই কথা মানার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম, হাজের রাদিয়াল্লাহু আনহা সবাই একসাথে নেমে গেছেন, সবাই আল্লাহর কোরবানি করার জন্য তৈরি হয়ে গেছেন। আর এইটা অনুসরণ করার জন্য আমাদেরকে বলা হয়েছে, এই শিক্ষা দেওয়ার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে যাই আদেশ করেন, যেই আদেশই করেন, সেই আদেশই আমাদের কল্যাণের জন্য। কোরবানি করা আমাদের কল্যাণের জন্য, আমাদেরকে দান সদকা করা আমাদের কোরবানি করার জন্য, আমাদের কল্যাণের জন্য। আমাদের মসজিদ মাদ্রাসায় দান করা আমাদের কোরবানি করার জন্য, আমাদের কল্যাণের জন্য। সব কিছু আমাদের কল্যাণের জন্য। এই কথা মনে প্রাণে বিশ্বাস করতে হবে। আমরা সবাই এই কথা মনে প্রাণে বিশ্বাস করতে পারবো তো ইনশাআল্লাহ? যে আমাদের যত আদেশ, আল্লাহর পক্ষ থেকে যত আদেশ আছে, সকল আদেশ কার কল্যাণের জন্য? ইমানের জন্য। ইমান তাজা করেন, ইমান তাজা করেন। এই আমাদের উপরে আল্লাহ তাআলার যত আদেশ আছে, এই সকল আদেশ কার কল্যাণের জন্য? এই কোরবানি করা কার কল্যাণের জন্য? একটু জোরে বলেন ভাই। এই কোরবানি করা কার কল্যাণের জন্য? এই মাংস আল্লাহ তাআলা যে বিতরণ করতে বলছেন, নিজেরা খাবো, সুন্নত যেটা, নিজেরা 3 ভাগের 1 ভাগ খাবো, গরিবকে 1 ভাগ দিব, আত্মীয় স্বজনকে 1 ভাগ দিব। কোরবানির কোনো কিছু বিক্রি করা যাবে না, ছাগল কোনো চামড়া বিক্রি করা যাবে না, কোনো কিছুই বিক্রি করা যাবে না। এইগুলা কার কল্যাণের জন্য? আমার জন্য। এই যত আদেশ আল্লাহ তাআলা করছেন, এই সকল আদেশ কার কল্যাণের জন্য? আমাদের কল্যাণের জন্য। এই কথা মনে প্রাণে বিশ্বাস করতে হবে। আর এই সমস্ত আদেশ আল্লাহ তাআলা যাই বলছেন, এইটা আমাকে মনে প্রাণে মানতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন।